নমস্কার, ভবগুরু চ্যানেল স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। আবার যথারীতি একটা মক টেস্ট বা এমসিকিউ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আমি সৌরভ কর্মকার। তো সবাইকে স্বাগত করে শুরু করছি আজকের সেশন। প্লিজ সবাই খুব ইম্পর্টেন্ট একটা সেশন হতে চলেছে এবং আজকের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের বলে না, এটা প্রতিটা যে কটা আমি সেশন নিয়ে আসি প্রতিটা কোশ্চেন কোয়ালিটি দেখবে আর যা কিছু দেখবে সব কিছু। আর আমার পিডিএফ চ্যানেল, আমার এই যে ভিডিওর ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা পর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখানে আমি আমার এই পিডিএফটি তোমরা বিনা পয়সায় পেয়ে যাবে। কোনো টাকা পয়সা খরচ করা কোনো দরকার নেই। আরেকটা কথা বলছি, তোমাদের যদি কারোর ইংলিশ ভার্সান এনিওয়ান দেয়ার ইংলিশ ভার্সান যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তাহলে এই বাংলার পাশাপাশি ইংলিশ ভার্সান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে সেশনটা শুরু করা যাক। আরেকটা কথা বলছি, যদি কোনো কোশ্চেন বা কোনো কিছুতে যদি ডাউট বা কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম। তাহলে আজকে সেশনটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কত সালে বা মানে কোন দিনটায় পালন করা হয়? ক্রীড়াতে কোন দিনটা পালন করা হয়? উত্তর দাও। 29শে আগস্ট তারিখে ক্রীড়াটা পালন করা হয়, ঠিক আছে? সারা অল ইন্ডিয়া কেমন? তারপরে কোশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতী পূর্বপুরুষের নাম কি ছিল? মানে তার পিতামহ বা এরকম কিছু একটা, তার এর নাম কি ছিল? উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো। অ্যান্সার হবে মূল শঙ্কর, ঠিক আছে? তিনি একজন মানে টাইপের ছিল, তিনি সন্ন্যাসী জাতীয় ব্যক্তি ছিল, ঠিক আছে? হাফিজ আলী খান ছিলেন একজন ভারতীয় ঘনাকার বঙ্গের খেলোয়াড়, ঠিক আছে? তিনি কিসের সঙ্গে যুক্ত ছিল? তিনি কিসের সঙ্গে মানে কি বাজাতেন? সারঙ্গি, বাঁশি, শারদ, কিসে কি বাজাতেন তিনি? সঠিক উত্তর অপশন সি, শারদ বাজাতো। তারপরে কোশ্চেন, গণপরিষদের 10ম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি। তারপরে পণ্ডিত স্বপন চৌধুরী ড্যাশের সঙ্গে যুক্ত, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। বীণা, হারমোনিয়াম, তবলা, বাঁশি। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর তবলা। তো আমি আরেকটা কথা বলছি, এটা জাস্ট একটা মক টেস্ট হচ্ছে, তোমরা চেষ্টা করো ভিডিওটা পোস্ট করে উত্তর দেওয়ার। সঠিক যদি কটা হলো কটা ভুল হলো সব কিছু আমাকে কমেন্ট করে জানাও, কেমন? তারপরে কোশ্চেন, কোন নদীর মধ্য ভারতের বুন্দেলখণ্ড অঞ্চলের অন্যতম প্রধান নদী এর মধ্যে মধ্যপ্রদেশ ও দুটি রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে? মানে দুটো রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে, বলো কোনটি? সঠিক উত্তর ইউপি, উত্তরপ্রদেশ, ঠিক আছে? তারপরে কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো ভারতীয় জাতীয় সঙ্গীত জন গণ মন গাওয়া হয় কোথায়? ঠিক আছে, এর অ্যান্সারটা হবে কলকাতাতে। কোন অধিবেশন? অপশন এ, কলকাতাতে প্রথম জনগণ মনোধি গাওয়া হয়। এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে। নিচের কোনটি তুষারপুষ্ট নদী, অর্থাৎ বরফের জলের মধ্যে এটা ঢাকা থাকে? এটা 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 একটা কমন সেন্সে তোমরা বলো, আমি বলবো না, এটা তোমরা কমন সেন্স লাগিয়ে বলো, এটা কি হতে পারে? যমুনা। তারপরে কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোন ভারতের এশিয়া গেমস আয়োজন কত সালে ভারত এশিয়া গেমস আয়োজন করেছিল বলো দেখি? অপশন ডি
অপশান ডি রাইট অ্যান্সার। নিচের কোনটি নদীটি কর্ণাটকের কুঞ্জিকাল জলপ্রপাত গঠন করে? কোন নদী? এখানে যে ঝর্ণা টাইপের জলপ্রপাত যেটা বলে না, ফলস, ওয়াটারফলস যেটা আছে সেটাকে বলছে আর কি। উত্তর হবে বাহারি। নেক্সট কোশ্চেন, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে? বলো, কোন নদীটি বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে? সঠিক উত্তর মহানদী। সিন্ধু নদী কোথায় গিয়ে মিশেছে? সিন্ধু নদী মিশেছে আরব সাগরে। ঠিক আছে, এটা তো কোনো একটা নদীর সাথে মিশে গেছে তপসিয়া, একমাত্র এই নদীটি বে অফ বেঙ্গলে মিশেছে। প্রায় 50% অববাহিকা মহারাষ্ট্রে অবস্থিত, অববাহিকাতে অবস্থিত কোন নদী? যখন মহারাষ্ট্র দেবে চোখ বন্ধ করে একদম মানে খুলে রাখবে না, ম্যাক্সিমাম উত্তর 95% অ্যান্সার হবে মহারাষ্ট্র যদি দেয় তাহলে গোদাবরী মেরে দেবে। দাচিগাম জাতীয় ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? দাচিগাম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? জম্মু আর কাশ্মীর, জেকে। পরের কোশ্চেন, ভারতের বিভিন্ন মোহনা কুমির সংরক্ষণ কোন কোন অভয়ারণ্যের জন্য বিখ্যাত? কুমিরের জন্য কোন কোন অভয়ারণ্য বিখ্যাত? বলো। একটাই আছে, ডান্ডেভিল, কর্ণাটকে ন্যাশনাল পার্ক যেটা। নিচের মধ্যে কে গ্রেট গ্যাটসাবি উপন্যাসটি লিখেছেন? কে? এই কোশ্চেনটা কিন্তু এনটিপিসিতে এসেছিল আগের বছরে। কোন সালে, কোন শিফটে আমি জানি না, কিন্তু এসেছিল গ্রেট গ্যাটসাবি। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা আগেরবার এসেছিল, আমি জানি না কোনটায়, কিন্তু এটা এসেছিল। খুবই একটা ভাইটাল কোশ্চেন, স্টার মার্ক মেরে নাও, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর উত্তরটা হচ্ছে সি। তারপরে বান্ধবগড় টাইগার রিজার্ভ, এটা সহজ কোশ্চেন একদম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চোখ বন্ধ করে, বান্ধবগড় টাইগার রিজার্ভ ইস মধ্যপ্রদেশ, আর কোনো তোমার দেখার দরকার নেই। ঠিক আছে, যেই দেখবে বান্ধবগড় মান দিচ্ছে সেই একদম চলে আসবে মধ্যপ্রদেশ। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন ভুল বশত বা কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দাদা এই কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকে কোন জেলায় অবস্থিত? বলো দেখি। মান্ডা। নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি পূর্ব হিমালয়ের বৃহত্তম একটি বড় সুরক্ষিত এলাকা? কোনটি বলো? নামদফা জাতীয় উদ্যান, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আন্তর্জাতিক শুটিং স্পট ফেডারেশন প্রদত্ত সবচেয়ে বড় পুরস্কার কোনটি? মানে যেরকম বলে না আমাদের যেরকম ফিল্ম স্কোয়ার, একাডেমি স্কোয়ার, সেরকম একটা আন্তর্জাতিক শুটিং এর ক্ষেত্রে দেয়, সেটা হচ্ছে কোন, এটা অ্যাওয়ার্ডটি কোন পুরস্কার সেটা বলো তোমরা। ব্লু ক্রস। নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট? আমাদের যেমন এখানে প্রাচীনতম যদি বলি, আমরা যদি এখানে যদি বলি প্রাচীন ভারতের সব থেকে যদি বলা হয় পুরাতনতম ফুটবল টুর্নামেন্ট, তাহলে কী হবে? সন্তোষ ট্রফি, সরি ডুরান্ড ট্রফি ফুটবলের ক্ষেত্রে, আর ক্রিকেটের হচ্ছে সন্তোষ ট্রফি। ঠিক আছে, তারপরে যেমন রঞ্জি ট্রফি আছে, তারপরে অস্ট্রেলিয়ার সাথে যেটা আমাদের কদিন পরে টেস্ট হবে, বর্ডার গাভাস্কার ট্রফি। ঠিক আছে, এরকম। তো এখানে খেলে টেনিস টুর্নামেন্টের সবথেকে ট্রফি কোনটা হবে?
উত্তর দেওয়ার চেষ্টা করো। উইলম্বডন, ঠিক আছে, খুবই এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপরে কোশ্চেন কত ছিল? 20। ওকে। কামায়নী মহাকাব্যের রচয়িতা নিচের মুখ কে ছিলেন? কামায়নী। সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। জয়শঙ্কর প্রসাদ। তারপরে কোশ্চেন কোন খেলায় অ্যান্টেনা নামক যন্ত্র ব্যবহার করা হয়? কোন খেলায় অ্যান্টেনা নামক যন্ত্রণা বলছি কেন, সরি, কোন খেলায় অ্যান্টেনা নামক যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল? কোন খেলায় বলো দেখি? ভলিবল। নিচের কোনটিকে পৃথিবীর যমজ শহর বলা হয়? মাঝকে মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সব। নিচের কোনটিকে পৃথিবীর যমজ বলা হয়? মঙ্গলকে। নিচের গ্রহগুলির মধ্যে কোনটি সূর্যের কাছে তার কক্ষপথ আছে? কোনটি সূর্যের কাছে কক্ষপথ আছে বলো? সবার কাছে হচ্ছে বুধ, এখানে বুধ নেই তাই হয়ে যাবে শুক্র অ্যান্সার। যদি বুধ থাকে তাহলে বুধ অ্যান্সার করে দেবে। সূর্যের সবচেয়ে বাইরের স্তরটাকে কি বলা হয়? এখানে একটু ব্যাপারটা বোঝো। সূর্যের বাইরের স্তর বলতে এই ধরো সূর্য, ঠিক আছে, এবার বিভিন্ন লেয়ার আছে, এরকম লেয়ার আছে, কোর আছে, এটাকে কোর বলে, এরকম স্পেন বলে, এবং সব থেকে যে বাইরের স্তর এটাকে কি নামে কি বলে? এটাকে বলা হয় করোনা। সবাইকে বলা হয় করোনা, ঠিক আছে। সুপারনোভা এদের মধ্যে কোনটাকে বলা হয় সুপারনোভা? সুপারনোভা একটা অ্যাকচুয়ালি মানে একটা গ্রহ টাইপের কিছু একটা। একটি মৃত তারাকে বলা হয় যখন তারাটা আয়ু শেষ হয়ে যায়। আমাদের যেমন পৃথিবী যেমন আছে, এটা যখন আস্তে আস্তে এটা শেষ হয়ে যাবে, এর আয়ুটা শেষ হয়ে যাবে, সরি, যে সূর্যের মতো একটা, সূর্যটা আস্তে আস্তে যখন শেষ হয়ে যাবে তারপরে সূর্য এরকম একটি শুভযোগ্য সুপারনোভা বলা হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন কোন উপগ্রহ তাদের চারপাশে ঘোরে না? যেমন একটা জিনিস দেখো, যেমন আমাদের পৃথিবী, আর্থ, এই পৃথিবীর চারিদিকে কে ঘুরছে? চাঁদ ঘুরছে, দ্য মুন, ঠিক আছে। সেরকম এদের মধ্যে কোন উপগ্রহ আছে যে চাঁদের পাশে ঘোরে না? কোনো উপগ্রহ ঘোরে না। বুধ এবং ইউরেনাসের কেউ ঘোরে না, ঠিক আছে। তারপরে কোশ্চেন গ্রহণের সময় ছায়ার সবচেয়ে অন্ধকার অংশ কি? ছায়া যখন গ্রহণ হয় তখন ছায়ার যে সব থেকে বড় অন্ধকার অংশ সেটা কি বলা হয়? উম্বা। তারপরে কোশ্চেন লা একটি সূর্য বা চন্দ্র গ্রহ। পৃথিবীর ছায়ার অঞ্চলকে ভাগ করা হয় এদের মধ্যে কি ভাগ করা হয়? ভাগ করা হয় ডি 3টি। নিচের কোন বিজ্ঞানী প্রমাণ করেছেন যে উপবৃত্তাকার চারপাশের প্রতিটি গ্রহ ঘোরে আর কি, উপবৃত্তাকার, অর্থাৎ পৃথিবীর যেমন আছে তার চারিপাশের গ্রহগুলো ঘোরে? কে এটা বলেছিল ফার্স্ট? লা কোপাস। তারপরে কোশ্চেন এর মধ্যে কোনটি বামন গ্রহ? নিচে যে কটা অপশন আছে তাদের মধ্যে বলছে কোনটি বামন গ্রহ? সঠিক উত্তর দাও। সঠিক উত্তর বামন গ্রহ হচ্ছে এপিসি। তারপরে কোশ্চেন সূর্যগ্রহণ কখন হয়? এটা সিম্পল কোশ্চেন, সূর্যগ্রহণ কখন হয়? সূর্যগ্রহণ যখন চাঁদ
যখন চাঁদ, সূর্য ও পৃথিবী মাঝখানে চলে আসে, কখন তাহলে সূর্যগ্রহণ হয়? যখন এটা ধরো পৃথিবী, ঠিক আছে? যখন চাঁদ সূর্যের সামনে চলে আসে একেবারে, এই চাঁদের ছায়াটা যখন এতে পড়ছে তখন বলা হয়, ঠিক আছে? তখন বলা হয় সূর্যগ্রহণ হচ্ছে। থ্যাংক ইউ। তো আজকের সেশনটা আমরা এখানেই রেখে দিলাম। তোমাদের কেমন কি লাগলো অবশ্যই আমার ফিডব্যাক জানিও। আর আমি কেমন কি এরপরে আমি চেষ্টা করব আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের প্রতিদিন একটা করে সেট আরও আলোচনা করার। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন কি লাগলো বিষয়বস্তু সব কিছু আমাকে জানাও। আর এই ভিডিওটার মানে সম্পূর্ণ লিঙ্ক পেতে, পিডিএফ পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জিএস বাই সৌরভ ভাই আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা যুক্ত হয়ে যাও। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। রাধে রাধে।